হ্যাঁ, একজন খেলোয়াড় হিসেবে এটা সম্ভবত সবচেয়ে খারাপ অনুভূতিগুলোর একটি ছিল। বাংলাদেশ আমাদের হারিয়েছে বলে না, বাংলাদেশে ভালো খেলোয়াড় ছিল, ভালো দল ছিল, কিন্তু আমরা যেভাবে খেলেছি সেটার কারণে। এক অর্থে ভালোই হয়েছিল যে আমরা ওই ম্যাচটা হেরেছিলাম, কারণ পুরো মানসিকতা বদলে গিয়েছিল, পুরো কোচিং স্টাফ বদলে গিয়েছিল, সবকিছু পরিবর্তন হয়েছিল এবং সেটা আমাদের একেবারে ভিন্ন একটি পথে নিয়ে গিয়েছিল, যার একটা বড় কারণেই আমরা 2019 বিশ্বকাপ জিততে পেরেছি। আমি সেটা মনে করতে পারছি না, কিন্তু সিরিজটা কি 1-1 ছিল নাকি 2-1? 1-1 ছিল। হ্যাঁ, তাহলে বাংলাদেশ আমাদের হারায়নি, সিরিজটা 1-1 হয়েছিল। সেলুইটের ঘটনা সত্যি বলতে আমার মনে নেই, তবে সিরিজটা ভালো ছিল, বেশ ভালো সিরিজ ছিল। ওইটা কি মিরাজের প্রথম, মানে তার অভিষেক ছিল, তাই না? আমি জানি না, ঠিক মনে করতে পারছি না, শুধু জানতাম আমার মনে হচ্ছিল আমাদের জেতার কথা। যখন বলটা স্টোকের ব্যাটে লেগে 4 হয়ে গেল, তখনও আমি জানতাম আমরা জিতে যাচ্ছি, আমাদের জেতাটাই যেন লেখা ছিল। আমার মনে হয় এটা ইংল্যান্ড ক্রিকেটকে বদলে দিয়েছে। সাধারণভাবে এটা খুবই ভালো ছিল। অবশ্যই এখন কিছু টিউন দরকার, কিন্তু যদি আগের দিকে তাকান, ম্যাককালাম আর স্টোক আসার আগে আমরা 17টি টেস্টে মাত্র একটি ম্যাচ জিতেছিলাম। আর ইংল্যান্ডে কেউ একে আসলে বাজবল বলে না। আমরা শুধু বোলারদের উপর চাপ দেই, ব্যাটিংয়ে চাপ তৈরি করি। কিছুটা পরিবর্তন দরকার, কিন্তু আমি এখনও এর পক্ষেই আছি এবং আমার মনে হয় এটাই এগোনোর সেরা পথ। সত্যি বলতে প্রত্যেকটা ড্রেসিং রুমে আলাদা। সিএসকে আরসিবি যাই হোক না কেন, সবসময় আলাদা, সবসময় ভালো। সাধারণভাবে আমি এমন খেলোয়াড়ের সঙ্গে খেলেন যার সঙ্গে আগে অন্য দলে খেলেছেন, খুব বেশি পার্থক্য নেই, মোটামুটি একই রকম। সিএসকে বিশেষ ছিল কারণ আমাদের ভালো দল ছিল এবং আমরা 2টি ট্রফি জিতেছিলাম। আপনি যখন ট্রফি জেতেন তখন ড্রেসিং রুম সবসময় ভালো থাকে। আর হ্যাঁ, খুব একটা পার্থক্য নেই। আমার পেমেন্ট, আমি যদি পেমেন্ট না পেতাম তাহলে এখন এখানে থাকতাম না। অবশ্যই পাচ্ছি। হ্যাঁ, সত্যি বলতে আমি মনে করি, কারণ এটি অন্য লিগগুলোর সঙ্গে একই সময়ে সাংঘর্ষিক হচ্ছে। এটাই 1 নম্বর কারণ। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার লিগ চলছে, বিগ ব্যাশ চলছে, কিছু আন্তর্জাতিক ম্যাচ আছে, সামনে বিশ্বকাপ। তাই সবসময় ফ্রাঞ্চাইজি লিগ চালানো কঠিন। হ্যাঁ, হয়তো আরেকটা মৌসুম লাগবে, আশা করি ইনশাল্লাহ পরের মৌসুমে জিনিসগুলো ভালো হবে, কিন্তু এটা একটু সময় নেবে, প্রায় সময় রিসেটের মতো। আর উদাহরণ হিসেবে বললে, দল বদলাচ্ছে, মানুষ নিশ্চিত নয় কারা মালিক, কে দল চালাচ্ছে, এসব বিষয় এখনও বদলাচ্ছে। এখানে সবসময় পরিবর্তন হয়, তাই এটা আবার একটু স্থির হতে হবে। আমার মনে হয় পরের বছর ঠিক হয়ে যাবে, কিন্তু বিপিএল একটু স্থির পর্যায়ে আসা দরকার। হ্যাঁ, উপভোগ করছি, সত্যি ভালো লাগছে, আমাদের ভালো একটা দল আছে। আমি আসার পর আমরা কয়েকটা ভালো ম্যাচ জিতেছি, তাই এখানে খেলতে ভালো লাগে। নতুন ফ্রাঞ্চাইজি, কারা মালিক, কারা দল চালাচ্ছে, এসব জানা ভালো লাগছে। আমাদের একটু ধারাবাহিকতা দরকার, আমাদের একটু মোটিভেশন, মোমেন্টাম দরকার, আর ঠিক সময়ে পিক করতে হবে। আমার মনে হয় এখন ভালো সময় টানা 2-3-4টা ম্যাচ জেতা শুরু করার, গ্রুপ পর্বে ভালোভাবে শেষ করার, অবশ্যই কোয়ালিফাই করা, তারপর ইনশাআল্লাহ কে জানে কি হতে পারে। সব সময় আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্বে খেলোয়াড় চলে যায়, নতুন খেলোয়াড় আসে, অনেক কিছু চলছে। আমাদের শুধু এক ভালো ধারায় উঠতে হবে। সে খুব ভালো একজন ক্রিকেটার, এখানে সে দর্শকের খুব পছন্দের একজন, দলগুলো তাকে খুব পছন্দ করে। তার ফিল্ডিং অবশ্যই অসাধারণ, কিন্তু সে একজন অনেক ভালো বোলার। এখানে এখনও সে খুব বেশি বোলিং করেনি, বা এখন পর্যন্ত তেমন বোলিং করা হয়নি, কিন্তু দক্ষতার দিক থেকে সে খুব ভালো বোলার। তবে তার ব্যাটিংও খুবই ভালো, ফিনিশারের ভূমিকায় কঠিন একটি ভূমিকা, কিন্তু ইংল্যান্ডে গত 2 বছরে সে দারুণ করেছে। তাই আমি নিশ্চিত এখানে দেখানোর মতো তার এখনও অনেক কিছু বাকি আছে এবং সে এটা দেখাতে আগ্রহী। রাজশাহী দলে মনে আছে, ঢাকায় আমরা একটা ম্যাচ খেলেছিলাম, খুব কম রানের ম্যাচ ছিল। আমার মনে হয় শেষ বলে জিতেছিলাম, আমার মনে হয় তাইজুল বোলিং করছিল, আমি ঠিক মনে করতে পারছি না। তামিম খেলেছিল, আমি খেলেছিলাম এনামুল হক। তো এটাই বিপিএল এর সবচেয়ে পুরনো স্মৃতি। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমি মিডিয়াম পেস বোলিং করতাম। একজন ব্যাটার ছিলাম যে মিডিয়াম পেস বোলিং করতো। এরপর আমার পিঠে চোট লাগে, তখন আমি অফ স্পিন বোলিং শুরু করি এবং কঠোর পরিশ্রম করি। আমি শুধু ভাগ্যবান ছিলাম যে শুরুতে টেস্ট ক্রিকেট খেলেছিলাম একজন ব্যাটার হিসেবে। এরপর আমি ভাগ্যবান ছিলাম যে আমি একটু বোলিং করতে পেরেছিলাম। তখন আশেপাশে আর কোনো স্পিনার ছিল না, তাই আমি নিজেকে গড়ে তুলি। বোলিংয়ে কঠিন পরিশ্রম করতে অনেক বোলিং করতাম। আর হ্যাঁ, এটা পুরো কেরিয়ার জুড়ে আমাকে সাহায্য করেছে দলের ভারসাম্য রক্ষা করে, দলের জায়গা পেতে। আর হ্যাঁ, কঠোর পরিশ্রম, এটুকুই। সব সময় উন্নতি করতে হয়, তাই এখনও আমি নিজের উন্নতির চেষ্টা করছি ব্যাটিং ও বোলিংয়ে। শুধু আমি না, সবাই করে। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেন, তবুও কিছু বিষয়ে উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হয়, তাহলে আমি নিশ্চিত সেও করবে। সে তার ব্যাটিং আর বোলিং নিয়ে কাজ করতে চায়, শুধু এই মুহূর্তে সে বোলিং করছে না, সব কিছুতেই উন্নতি দরকার।